আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আলোচনাটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, জুমার দিন এমন একটি সময় রয়েছে যেই সময়টিতে দোয়া করলে দোয়া কবুল হয়। ইভেন এই সময়টির কথা কিছু কিছু জায়গায় উল্লেখও রয়েছে, সেটা হচ্ছে আসরের সময় থেকে মাগরিবের শেষ সময় পর্যন্ত। যেহেতু জুমার দিন আসর থেকে মাগরিবের সময়টা এত গুরুত্বপূর্ণ, সেই সময়টা আমরা কিছুক্ষণ পরে পেতে যাচ্ছি। খুশির সংবাদ হলো, সেই সময়টা আমরা আবার রমজানের মধ্যে পেতে যাচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, রমজান মাসের সকল ইবাদত 1/70, একটি ইবাদতকে 70 দিয়ে গুণ করা হয়। সুতরাং আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত যেই আমরা আসর থেকে মাগরিব পর্যন্ত যেই ইবাদতটা করব, যেখানে আমরা আল্লাহর দরবারে চাওয়া বিভিন্ন জিনিস চাইব, কান্নাকাটি করব, সেটা জুমার বাইরেই যদি কবুল হওয়ার কথা বলা হয়ে থাকে, আমরা রমজানের বাইরে যদি কবুল হওয়ার কথা বলা হয়ে থাকে, আমরা সেই জুমার সময়টা পাচ্ছি নাম্বার 1। আমরা সেই সময়টা পাচ্ছি রমজানের মধ্যে নাম্বার 2। আমরা সেই সময়টা পাচ্ছি রোজারত অবস্থায় নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে আমরা ইফতারের আগ মুহূর্তে পাচ্ছি। আর ইফতারের আগে যে দোয়া কবুল হয়, এরকম অনেক বহু হাদিস রয়েছে। ইফতারের আগে আল্লাহ অগণিত জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকে। ইফতারের আগে দোয়া কবুল হয়, ইফতারের আগে দোয়া কবুল হয়, এই বিষয়ে অনেক হাদিস রয়েছে। সুতরাং আমরা একই সময় পাচ্ছি যে জুমার দিন দোয়া কবুল হয়, সেই সময়টা আসর থেকে মাগরিব। এই আসর থেকে মাগরিব সময়টা আমরা রোজারত অবস্থায় পাচ্ছি, আমরা রমজান মাসের মধ্যে পাচ্ছি, আমরা ইফতারের আগ মুহূর্তে পাচ্ছি। এত বড় সুবর্ণ সুযোগ আমরা কেউ ছাড়ব না ইনশাল্লাহ। আমরা সকলেই ইবাদত করব এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিব, যাতে তারা গাফিলতি না করে। যারা জানে তারা গাফিলতি না করে, যারা না জানে তারা জেনে যাতে ইবাদত করতে পারে, তাদের চাহিদা যেন আল্লাহর দরবারে প্রকাশ করতে পারে, সেজন্য এই ভিডিওটি ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।